খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমাদের বাড়ি ফেরার পালা, তাই আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। ওলা বুক করা হয়েছে, তো ওলার টাইমটা দেখিয়েছিল মানে এই মানে ঢুকবে 1-2 মিনিটের মধ্যেই, কিন্তু আবার টাইমটা চেঞ্জ হয়ে গেছে, তাই জন্য আর ঢুকিনি রুমে। তো ওখানে দাঁড়িয়ে আছি, তো দেখি কখন আসে, ওই অপেক্ষাতেই ছিলাম। তারপরে আবার মেয়ে বলছে যে চলো তো মা একটা স্প্রাইট নেব, তাই স্প্রাইট নেওয়ার জন্য আবার ওই সামনে একটা দোকান ছিল, সেই দোকান থেকে একটা স্প্রাইট কিনলাম। তারপরে এই যে ওলা চলে এসেছে, এখন আমরা যাব স্টেশনে। তা এখন গাড়িতে উঠে রওনা দিয়েছি। আজ আমরা অ্যাডভান্স বেরিয়েছি, বুঝলে তো, মানে এর আগের দিন আমরা ট্রেনে যেদিন আসবো আমরা, সেদিন তো তোমাদের সাথে বলেছি যে এতটা লেট করেছিলাম, মানে বলার মতো না, যে ট্রেন দাঁড়িয়েছিল, আমরা ঢুকতেই পারিনি, এই জন্য মানে অনেকটা লেটে ঢুকেছি। কিন্তু আজ আমরা অনেকটা আগে বেরিয়েছি। তার মধ্যে হচ্ছে কলকাতা শহরে তো যেখানে সেখানে মানে ট্রাফিকের জন্য দাঁড়াতে হয়, এই জন্য আমরা একটু আগেই বেরিয়েছি। আর আমাদের এদিকে তো মানে অতটা জ্যাম থাকে না, জন্যই আমরা হচ্ছে একটু লেটেই বেরোতে বলে, এত লেটে বেরিয়েছিলাম যাবার দিন কি আর বলবো। এই জন্য সেদিন আমরা অনেকটা অ্যাডভান্স ছিলাম, ভাইয়ের বাড়ি আগে বেরিয়েছিলাম, তারপরে তোমার বাড়ি অনেক আগে। তো এখন হচ্ছে যাচ্ছি, এই যে দেখতে যাচ্ছি, আমাদের সামনেই ছিল আমার বোনের বাড়ি। তোমাদের সাথে দেখিয়েছিলাম যে বোন আমরা ঘুরতে গিয়েছিলাম, তো ওই পাশেই ছিল আমাদের বোনের বাড়ি। পার হয়ে যাচ্ছি, তো মনটা একটু খারাপ খারাপ লাগে, স্বাভাবিক বোন তো, খুব খারাপ লাগছিল। পরে বোনের সাথে পরে গল্প করে তাই বললাম, খুব খারাপ লাগছিল। ওর সঙ্গে আসার সময় দেখাও হয়নি। ও গান শেখায়, এই জন্য ও গান শেখাতে গিয়েছিল। এই যে এখন আমরা কলকাতা স্টেশনে ঢুকছি। কলকাতা স্টেশনটা খুব ফাঁকা থাকে, বেশ ভালো লাগে, অত গ্যাঞ্জাম থাকে না যেরকম হাওড়া শিয়ালদা, মানে এত লোকের ভিড়। কলকাতা স্টেশনটা অনেক ফাঁকা থাকে, মানে সেই তুলনায় অনেকটাই ফাঁকা। আর এই যে ড্রাইভার দাদা চালাচ্ছে গাড়ি, সমানে হিন্দি কথা বলে যাচ্ছে। তো আমি তো হিন্দি অত বলতে পারি না, সমানে হাসছি আর একটু একটু হিন্দি আর বাংলা মিশিয়ে মিশিয়ে বলে যাচ্ছি, মানে ঠেকা গাছ চালাচ্ছিলাম, চালিয়ে যাচ্ছি। এই হলুদ ট্যাক্সিগুলো এত ভালো লাগে দেখতে, কি সুন্দর করে দাঁড়িয়ে থাকে, কালারগুলো হলুদ। আর আমাদের এদিকে যেমন হলুদ দেখাই যায় না, কলকাতায় শুধুই হলুদ, 2-1টা চোখে পড়ে কি ওই সাদা রঙের। তো হলুদগুলো কি ভালো লাগে না, খুব সুন্দর লাগে দেখতে। এই যে আমরা চলে আসলাম স্টেশনে, এসে এবার আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এবার বললাম যে এতটাই তাড়াতাড়ি এসেছি, তোমাদের দাদা এখন ওই গেটটা খোলার চেষ্টা করছিল। এখন গেট তো বন্ধ, একটা টাইমে খুলবে। এবার ভিতরে একজন বসে আছে, তাকে ডাকছে যে ভাই গেটটা খোলা যাবে, তাহলে মালপত্রগুলো উঠিয়ে দেবো। কিন্তু ওরা বললো যে 7টার আগে খোলা যাবে না, তো 7টার আগে খুলবে না, এই জন্য তোমাদের দাদা দুবার চেষ্টা করলো, কিন্তু ওরা বলে যখন দিল যে না এখন খোলা যাবে না, 7টার সময় খুলবো তারপরে। যাই হোক, এবার এখন টাইম হয়ে গেছে, এখন ট্রেনে আমরা উঠছি। উঠে যে যেখানেই যাচ্ছি সেখানেই এই গরমের চোটে শুধু ওই স্প্রাইটই খেয়ে যাচ্ছি, 7 আপ এইসবই খাচ্ছি। এই যে আমার ছেলে, ও শুধু কুটুর 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 করে শুধু এগলা হাতানো নোংরা, এই সঙ্গীতের এতই দুষ্টু, নোংরাগুলো সব হাত দিচ্ছে। ওই তখনই বালিশ নিয়ে শুবে। এই যে মোটামুটি ট্রেনে আমাদের আসতে তোমাদের মানে বলি, এতটাই আমরা মানে আসছি এবার কষ্টেই বলতে পারি, মানে আমাদের 3 জনের সিট 3 জায়গায় পড়েছে, জানো তো, এত বিচ্ছিরি জঘন্য অবস্থায় পড়েছিল আমাদের। তারপরে বাচ্চাকে নিয়ে উপরে মানে আপারে ছিল, কি কষ্ট হয়েছে আমাদের উঠতে, মানে বিশেষ করে আমার বাচ্চাকে নিয়ে শোয়া। তা আমাদের এখন
ট্রেন এখন ঢুকছে, আমরা এখন রেডি হয়ে আছি যে নামবো জন্য। দাদা সব বাইরে দাঁড়িয়ে আছে, আমিও সব রেডি হয়ে আছি। এখন ঢুকছে ট্রেন, যে টাটা দিচ্ছে আমার মেয়ে। এখন ট্রেন হচ্ছে, মোটামুটি চলে এসছে। আমি পার্মানেন্টলি চলে যাবো। সকালবেলাটা কি সুন্দর লাগে না দেখতে, এতটাই সুন্দর লাগে। আর নিজের বাড়িতে আসা মানে আলাদা একটা আনন্দই লাগে। সে যেখানেই যাই, যতই থাকি, নিজে যখন মানে নিজের জায়গাতে আসি তখন মানে খুব ভালো লাগে। মনে হচ্ছিল কখন বাড়িতে আসবো। কারণ মানে আমার এরকম কোনোদিনই মনে হয়নি, জানো তো, মানে ট্রেনে উঠেছি মানে এতটাই আমার এবার কষ্ট হয়েছে। উপরের সিটটা এতটাই চাপা, মানে দুজনে মানে আমরা ঠিক মতো শুতেই পারছি না। যাওয়ার সময়টা ঠিক ছিল আমাদের, কিন্তু আসারটা মনে হচ্ছিলো যে কখন সকাল ভোরটা হবে নামবো। তো যাই হোক, এবার আমরা স্টেশনে নেমে গেলাম। এবার আমাদের সব নেমে গেলাম। এবার এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাজারও বসে যায় আমাদের এখানে কত সকাল সকালে। এখন তো গরমের দিন, তাই এই ডায়েরিটা মানে পরিষ্কার হয়েছে, কিন্তু শীতকালে খুব ওয়েদার থাকে। যাই হোক, টাটা, সবাই ভালো থাকবেন।